আল ইসবাউ মানে কি আঙ্গুলি, আঙ্গুল। আর সবুন, এটা সবটা শামসি, সবুন মানে সাপ। আর জুফ মানে কি নেইল, নখ, এটা জটাও কি শামসি। আল ফাজরু, ফজর সময়। আল জুহরু, জোহরের সময়, এটা জটা শামসি, ফাটা কমারি। আল আসু, আসরের সময়, আইনটা কমারি। আল মাগরিবু, মিমটা কমারি। আল ইশ, আইনটাও কমারি। অক্ষর আমরা শব্দার্থগুলো তো আগেই পড়েছিলাম নাকি? হুম। ওস্তাদ জি, সবটা ওস্তাদ জি শব্দার্থগুলো একবার বলেন, আমি রেকর্ড আসেনি, আর একবার আপনার বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই ইসের এই পয়েন্ট শব্দার্থগুলো একবার দেখে আসছি আমরা আগে। তাহলে এখানে কয়জন শব্দের অর্থ হলো ধনী। যেমন উসমান গনি, উসমান গনি। তবিলুন মানে হচ্ছে লম্বা, টল। বারিদুন মানে হচ্ছে ঠান্ডা, কোল্ড। জালিসুন মানে কি বসা, বসা মানে কি যে বসে আছে তাকে বলা হয় জালিস। যেমন আমরা যদি বলি রফিক বসে আছে, তাহলে কি বলতে হবে? রফিক জালিসুন, তাই না? হুম। হুয়া জালিসুন, সে কি করে, সে কি করে, বসা। জাদিদুন মানে কি নতুন। করিবুন মানে কাছে। নাজিফুন মানে হচ্ছে পরিষ্কার। সগীরুন মানে কি ছোট। খফিফুন মানে হালকা, লাইট। আল ওয়ারাকু মানে হচ্ছে পেপার, কাগজ। আল ওয়ারাকু মানে কি পেপার বা কাগজ। কিন্তু এরপরে যদি তা আসে ওয়ারাকাতুন, তখন অর্থ হয় কি জানেন? পাতা। আল ওয়ারাকাতু মানে কি পাতা। কিসের পাতা? হ্যাঁ, গাছের, গাছের পাতা। গাছের পাতা। আল ওয়ারাকাতু বললে কি হবে? গাছের পাতা। আর আল ওয়ারাকু বললে পেপার, কাগজ। আর তুফাহু মানে কি আপেল। আর দুক্কানু মানে হচ্ছে দোকান। মারিদুন মানে সিক। একটা জিনিস মনে রাখবেন, মারিদুনের দুই রকম অর্থ হয়। মারিদুন মানে হচ্ছে রুগী, পেশেন্ট। আর মারিদুন মানে কি সিক, দুইটাই অর্থ হয়। মানে দুই রকম অর্থ করা যায়। মারিদুন মানে কি রুগী, আবার মারিদুন মানে কি সিক, দুইটা হয়। ফাকিরুন, ফাকিরুন মানে হচ্ছে কি দরিদ্র, ফকির। কসিরুন মানে, এখানে কিন্তু পি দিস এস হবে, শর্ট, খাটো। কসিরুন মানে কি খাটো। যেমন আমরা নামাজ কি করি সফরে থাকলে? হ্যাঁ, কসর করি। আমরা সফরে থাকলে নামাজ কসর করি, মানে সংক্ষিপ্ত করি। ওটা হলো কসির, সেখান থেকে কসির। আর হারুন, এই যে বারিদুন মানে ঠান্ডা, আর হারুন মানে কি গরম। এটা আসলে বিপরীত শব্দ, এইভাবে পড়লে ভালো হয়। গনিয়ন ফাকিরুন, তবিলুন কসিরুন, বারিদুন হারুন। জালিসুন মানে বসা, ওয়াকিফুন মানে দাঁড়ানো। জাদিদুন মানে নতুন, কদিমুন মানে পুরাতন, করিবুন মানে কাছে, বাঈদুন মানে দূরে। নাজিফুন মানে পরিষ্কার, ওয়াসিকুন মানে কি নোংরা, অপরিষ্কার। সগীরুন মানে কি ছোট, কাবিরুন মানে বড়। খফিফুন মানে হালকা, সাকিলুন মানে ভারী। আল ওয়ারাকু মানে পেপার, এর সাথে পরবর্তীগুলো মিল নাই। আল মাউ মানে হচ্ছে পানি। জামিলুন মানে কি সুন্দর। আর হুলউন, হুলউন মানে মিষ্টি। এই মিষ্টি কিন্তু স্বাদ। এই মিষ্টি মানে খাওয়ার মিষ্টি না। খাওয়ার মিষ্টি আরবি কি? হালুয়া। হ্যাঁ, হালুয়া, হালুয়া। হালুয়া রুটি আছে না, হালুয়া রুটি, সে হালুয়া অর্থ কি মিষ্টি খাবার।
মিষ্টি যেটা খাবার সেটা হলো হালুয়া, আর মিষ্টির যে স্বাদ, এই হালুয়ায় নাকি এটা হালুয়া হালুয়া লিখবো? হালুয়া 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 হালমুন মিষ্টি, হালুয়া অর্থ কি? মিষ্টি, মিষ্টি। বুঝেছেন? হালুয়া অর্থ মিষ্টি। ক্লিয়ার? আর হুলুন শব্দের অর্থ হচ্ছে স্বাদ, যে মিষ্টি, যেমন আমরা বলি না টক মিষ্টি, সেই মিষ্টি আরবি হলো হুলবুন। আর যদি বলি তরি তরকারি, ওই তরকারি, গোস্ত, ভাত, সাথে আর কি থাকবে? মিষ্টি থাকবে, ওই মিষ্টি হলো হালুয়া। ওই মিষ্টির আরবি কি? হালুয়া। আর স্বাদ যেটা, এটা হলো হুলবুন। এরপর আমরা চলে যাব পয়েন্টস টু রিমেম্বার। In this lesson we learn use of the Arabic definite article. মানে এখানে যেটা বলবে সেটা হচ্ছে যে আমরা যেটা বলেছি আগেই, যে কোন নাউনকে ডেফিনিট করতে হলে ইংরেজিতে আমরা কি দেই? নাউনের আগে দি দেই, আর আরবিতে দি এর পরিবর্তে আল দিতে হয়। কি দিতে হয়? আল। এমন দেখেন এখানে বাইতুন অর্থ হচ্ছে একটি বাড়ি। বাইতুন অর্থ কি? একটি, এ হাউস, এ হাউস। আর আল বাইতু অর্থ কি? দা হাউস। বুঝতে পেরেছেন? তাহলে এই যেমন দেখেন এখন ওই দ্বীপ আল দিলে পরবর্তী অক্ষরের উপরে কি নির্ভর করে বলেন তো? পরবর্তী অক্ষর কি শামসি নাকি কমারি? এইটা আপনার নির্ভর করবে যে সেই অক্ষরের উপরে সরাসরি তাজদিদ যাবে কিনা। যেমন এখানে দু একটা উদাহরণ দিয়েছে, যেমন আশ-শামসু, এই শিনটা শামসি অক্ষর। আল কমারু, কপটা কিসের অক্ষর? কমারি অক্ষর। তাহলে here are some more examples of the assimilation of the al to the solar letters. solar মানে কি? একটা হচ্ছে সান লেটার, আর একটা কি? কুমারী। কি? মূল লেটার। যেমন বলে না সোলার সিস্টেম, বলে না, তার মানে কি? সান লেটার। তাহলে এখানে আল প্লাস নাজমু, তাহলে কি হবে বলেন তো? আল প্লাস নাজমু কি হবে আরবিতে? আন নাজমু। এখানে দেখা, এখানে দিয়ে দিয়েছে দেখেন, বিকামস আন নাজমু। আল রজুলু বিকামস আর রজুলু। আল দিকু কি হবে? বিকামস আদ দিকু। আল সামাকু কি হবে? বিকামস আস সামাকু। সান লেটার হলে কি হয়? সরাসরি সান লেটারে তাজদিদ দিয়ে পড়তে হয়। আর এখানে হচ্ছে মূল লেটার, যেমন আল বাইতু, যেমন আল বাবু, আল কলামু, এগুলো কি? মূল লেটার। প্রথমে যেটা পড়েছিল আবারও বলছি, আল বাইতু মানে বাড়িটি, আর দিকু মানে মোড়কটি, আল মুদাররিসু মানে শিক্ষকটি বা শিক্ষক, আল বাবু মানে কি? দরজাটি, আর তালিবু মানে কি? ছাত্রটি, আর সুক্কারু মানে চিনি, আর দাফতারু মানে কি? খাতা, আল আখু মানে ভাই, আর রসুল মানে কি? দা মেসেঞ্জার, দা মেসেঞ্জার বা বার্তাবাহক। আল ওয়াজুহু মানে হচ্ছে ফেস, চেহারা, মুখমণ্ডল। আর সদিকু মানে কি? সত্যবাদী। সদিক মানে সত্য, কি হবে? বলেন সদিক অর্থ কি হবে? কে বলতে পারবেন? সদিক মানে বন্ধু। সদিক মানে কি? বন্ধু। আর যদি এটা যদি সিদ্দিক হতো তাহলে কি হতো? সত্যবাদী হতো। কিন্তু সদিক অর্থ কি? বন্ধু, ফ্রেন্ড। আল কুরআনু, কোরআনের অর্থ কেউ জানেন? কোরআনের অর্থ কি? যা বারবার পড়া হয়, হ্যাঁ, কথিত।
কোরআন অর্থ হচ্ছে যা বারবার, মাকরুউন, কোরআনের অর্থ হচ্ছে মাকরুউন, যা পঠিত হয়, বুঝতে পেরেছেন? যা বারবার পড়া হয় সেটাই হলো কি কোরআন। as-salatu মানে কি সালাত, আল কাবাতু কাবা, আর রাসু মাথা, আল ইসবাউ কি হবে? আল ইসবাউ মানে কি? ইসবাউ মানে, ইসবাউন মানে কি? আঙ্গুল। ইসবাউ মানে কি? আঙ্গুল। as-sabunu মানে সাবান, az-জুফরু মানে নখ, আল ফাজরু মানে সকালবেলা, ফজরের টাইম, az-জুহরু জোহরের টাইম, আল আসরু আসরের টাইম, আল মাগরিবু মাগরিবের টাইম, আল ইশাউ ইশার টাইম। এটা হচ্ছে আমাদের মদিনা আরবিকের এই বিষয়গুলো। আবার একটু আমরা রিভিশন দিব, কালকে আপনাদের থেকে ইনশাল্লাহ পড়া শুনবো। দেখেন, যে কোনো পড়া যদি ভালো করে পড়া হয় তাহলে সেটা কাজে দিবে। আর